আপনাকে আমি মাত্র 1 মিনিটের মধ্যে জানিয়ে দিব আপনার ভিডিও কীভাবে আরও প্রফেশনাল আর সিনেমেটিক করে তুলতে পারবেন। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এই 3টে বিষয় খেয়াল রাখুন: কালার, গ্রাফিক্স আর কি ফ্রেম। কালার, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কালার খুবই সতর্কভাবে নির্বাচন করুন। এই যে 2টা কালার দেখেন, একটার সাথে আরেকটা কেমন যেন আপনার চোখে বাঁধছে। আর এখন দেখেন সেম জিনিসটাই, কিন্তু আপনি যদি কালারে একটু পার্থক্য নিয়ে আসেন তাহলে কতটা ভালো লাগছে। কি ফ্রেম, ভিডিও এডিটিং করবেন আর কি ফ্রেম ব্যবহার করবেন না, এটা আসলে হতে পারে না। আমরা প্রতিটা জায়গায় কি ফ্রেম ব্যবহার করা লাগে, প্রতিটা গ্রাফিক্সে আপনি যে কোনো কাজ করবেন আপনার কি ফ্রেম ব্যবহার করা লাগবে, কিন্তু সেটা কতটা স্মুথ সেটা কিন্তু দেখার বিষয়। এই যে দেখেন, এখনও আমি কি ফ্রেম ব্যবহার করছি আর এখনও করেছি। দেখেন দুটার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। এই যে ইমেজটা দেখেন আমি কি ফ্রেম ব্যবহার করলাম, আর এখন দেখেন এটাও কি ফ্রেম ব্যবহার করলাম। দুটার মধ্যে কত পার্থক্য আপনি খুঁজে পাবেন। এডিটিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আপনি যত কোয়ালিটিফুল গ্রাফিক্স ব্যবহার করবেন আপনার এডিটিং তত শার্পনেস আর প্রফেশনাল হবে। আপনি দেখেন আমি এই যে ইমেজটা ব্যবহার করেছি, ইচ্ছে করলে আমি ইমেজটা এভাবে ব্যবহার করতে পারি। আবার আমি যদি ইমেজটাকে একটু পরিবর্তন করি তাহলে দেখেন কেমন দেখায়। এই দুটার মধ্যে পার্থক্যই মূলত গ্রাফিক্সে। আপনি যদি গ্রাফিক্স যত চেঞ্জ করবেন আপনার ভিডিওর কোয়ালিটি তত প্রফেশনাল আর সিনেমেটিক হবে। এই 3টা কাজ যদি আপনি সতর্কতার সাথে করেন তাহলে আপনার ভিডিও সত্যি কোয়ালিটিফুল হবে, একদম প্রফেশনাল আর সিনেমেটিক একটা লুক দিতে পারবেন আপনার ভিডিওতে। ধন্যবাদ।